আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আশা নয় বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আপনাদের পরিবার ও প্রিয়জনদের নিয়ে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার স্বামী আর আমার মেয়েকে নিয়ে ভালো আছি। তানিয়া কিউটুম পরিবার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় আপু এবং ভাইয়ারা, আজ আপনাদের সঙ্গে একটু মনের কথা বলতে চাই। এগুলো আমার এমন কিছু কথা যেগুলো হয়তো সব সময় ক্যামেরার সামনে বলা হয় না, কিছু কথা নিজের মধ্যেই রেখে দেই। কিন্তু আজ মনে হলো আমার এই ছোট্ট পরিবারের মানুষগুলোর সঙ্গে কথাগুলো ভাগ করে নিই। আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন বুকের ভিতর ছিল অনেক আশা, অনেক স্বপ্ন। অনেক আপুদের ইউটিউবের ভিডিও দেখতাম, তাদের সংসারের ছোট ছোট মুহূর্ত, রান্নাবান্না, ঘর গোছানো আর পরিবারের গল্প দেখতে দেখতে আমিও অনুপ্রেরণা পেয়েছিলাম। তখন নিজেকেই বলছিলাম, আমি তো সারাদিন বাসাতেই থাকি, সবাই যদি পারে তাহলে আমি পারবো না কেন? সেই ভাবনা থেকেই ইউটিউবের এই পথে আমার যাত্রা শুরু। দেখতে দেখতে প্রায় 11 মাস হয়ে গেল, কিন্তু আজ আমার চ্যানেল সাবস্ক্রাইবার মাত্র 207 জন। হয়তো কারো কাছে 207 জন খুব ছোট্ট একটা সংখ্যা, কিন্তু আমার কাছে 207 জন মোটেও ছোট নয়। এই 207 জন মানুষ আমার জন্য 207টা ভালোবাসা, 207টা পরিবার, 207টা মানুষ যারা আমার ভিডিও দেখে এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। প্রিয় আপুরা, দূর থেকে আমার ইউটিউবকে যতটা সহজ দেখি, শুরু করার পর বুঝতে পারি এই পথটা আসলেই অনেক কঠিন। একটা ভিডিও বানানোর পেছনে কতটা সময়, শ্রম আর চিন্তা থাকে সেটা একজন ক্রিয়েটরই সবচেয়ে ভালো বুঝেন। সংসারের কাজ সামলাতে হয়, পরিবারের দিকে দেখতে হয়, মেয়েকেও সময় দিতে হয়। সব কিছুর পর যখন একটু সময় পাই তখন নিজের এই ছোট্ট স্বপ্নটার জন্য কিছু করার চেষ্টা করি। আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। আমার একটা ছোট্ট সংসার আছে, আমার স্বামী আছে, আমার একটা মেয়ে আছে। এই সংসারের দায়িত্বে পাশাপাশি নিজের স্বপ্নটাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। কিন্তু সত্যি বলতে কি, মাঝে মাঝে মনটা ভেঙে যায়। নিজেকেই প্রশ্ন করি, কবে আমার 1000 সাবস্ক্রাইবার হবে, কবে আমার ওয়াচ টাইম পূর্ণ হবে, কবে আমার চ্যানেলটা একটু বড় হবে। অন্যদের সফলতা যখন দেখি তখন ভালোই লাগে, আবার নিজের অজান্তেই মনে হয় আমারটা কবে বড় হবে। আবার ইউটিউবের নিয়ম কানুন মেনেই বিভিন্ন ধরনের নতুন পরিবর্তনের কথা শুনি। কেউ বলে সামনে হয়তো আরো বেশি ওয়াচ টাইমের প্রয়োজন হতে পারে। এসব শুনে একজন ছোট্ট ক্রিয়েটর হিসাবে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। যেটুকু পথ পাড়ি দিয়েছি সেটুকুই যখন কঠিন মনে হচ্ছে, তখন সামনে আরো বড় লক্ষ্য কিভাবে পূরণ করব এই চিন্তায় মাঝে মাঝে সত্যি ভয় পাইয়ে দেয়। কিন্তু তারপরও নিজেকেও একটা কথা বলি, থেমে গেলে তো কোনোদিনই জানতেই পারবো না আমি কত দূর যেতে পারতাম। হয়তো আমি খুব দ্রুত সফল হব না, হয়তো আমার চ্যানেলে 1 মাসের বড় হবে না, হয়তো আরো অনেক সময় লাগবে। কিন্তু আমি চাই না একদিন পিছনে ফিরে তাকিয়ে নিজের কাছে আফসোস করতে। আরেকটু চেষ্টা করলে হয়তো পারতাম। তাই যতদিন আমার সামর্থ্য আছে, যতদিন আপনাদের ভালোবাসা আছে, ততদিন আমি চেষ্টা করে যেতে চাই। আমি জানি না আমার এই পথে শেষ কোথায়, জানি না কখন 1000 সাবস্ক্রাইবার হবে, জানি না কখন আমার স্বপ্নে সেই দিনটা আসবে। কিন্তু একটা বিষয় বিশ্বাস করি, আল্লাহর কাছে চাওয়া আর নিজের পক্ষ থেকে চেষ্টা করা কখনোই বৃথা যায় না। হয়তো সময় লাগে, হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা হয়, কিন্তু তাই বলে স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া উচিত নয়। আমার এই ছোট্ট চ্যানেলের পেছনে কোনো বড় টিম নেই। আমি নিজের মতন করে শিখেছি, ভুল করেছি, আবার সেই ভুল থেকেই শিখেছি।
সামনে এগিয়ে যাচ্ছি। আর আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছেন আপনারা। আপনাদের একটা সুন্দর কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক বড় ব্যাপার। আপনারা হয়তো জানেন না, আপনাদের ছোট্ট একটা সাপোর্ট একজন ছোট্ট ক্রিয়েটরের জন্য কতটা বড় সাহস। তাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, যারা আমার ছোট্ট সংসারের গল্পগুলো পছন্দ করেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা। আমি জানি না ভবিষ্যতে তানিয়া কিউটুম কোথায় গিয়ে দাঁড়াবে। হয়তো একদিন এই চ্যানেলটা অনেক বড় হবে, হয়তো একদিন আমাদের একটা বিশাল পরিবার হবে। আর সেদিন যদি আমি আজকের এই 207 জনের কথা মনে করি, তখন হয়তো চোখে পানি চলে আসবে। কারণ শুরুটা তো আপনাদের নিয়েই। তখন আমি হয়তো বলবো, এই মানুষগুলাই আমার পথ চলার শুরুতে আমার পাশে ছিলেন। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার কাছে ইউটিউব শুধু একটা চ্যানেল নয়, এটা আমার একটা স্বপ্ন, আমার নিজের জন্য তৈরি করা একটা ছোট্ট জায়গা। আমি শুধু চাই একদিন নিজের দিকে তাকিয়ে বলতে পারি, হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম আর আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আপনাদের দোয়া, ভালোবাসা আর সাপোর্ট যদি আমার সঙ্গে থাকে, তাহলে ইনশাল্লাহ তানিয়া কিউটুম একদিন একটা সুন্দর বড় পরিবারে পরিণত হবে। এই বিশ্বাস আমি হৃদয়ে ধরে রাখতে চাই। আজ হয়তো আমরা 207 জন, কিন্তু কে জানে একদিন হয়তো আমার হাজার হাজার মানুষের একটা পরিবার হয়ে যাবে। সেদিনের অপেক্ষায় আমি আজও চেষ্টা করে যাচ্ছি। হয়তো ধীরে ধীরে হাঁটছি, কিন্তু থামিনি। হয়তো পথটা কঠিন, কিন্তু হাল ছাড়িনি। প্রিয় আপু এবং ভাইয়ারা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে তানিয়া কিউটুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন হয়ে যাবেন। আপনার একটা ছোট্ট সাপোর্ট হয়তো আপনার কাছে খুব সাধারণ, কিন্তু আমার কাছে এটা সামনে এগিয়ে যাওয়ার অনেক বড় সাহস। আর কমেন্টে অবশ্যই জানাবেন, আপনারা কি আমার এই ছোট্ট স্বপ্নের সঙ্গে আছেন। আপনাদের একটা ভালোবাসার কথা হয়তো আমার মনটা আবারও শক্ত করে দেবে। আজকের মতন তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তানিয়া কিউটুম পরিবার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে এবং আপনাদের পরিবারের প্রত্যেকটি মানুষকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন। আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার এই ছোট্ট স্বপ্নটা একদিন সত্যি হয়। ইনশাল্লাহ আমরা একসঙ্গে অনেক দূর যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন এবং তানিয়া কিউটুম পরিবারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।